প্রত্যেকেই অনেক অনেক অভিনন্দন এবং প্রাণ ঢালা শুভেচ্ছা। প্রিয় কোমলমতি শিক্ষার্থীরা, তোমরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নিয়ে অনেক চিন্তিত। চিন্তার কোনো কিছু নেই। আমি ইতিমধ্যে তোমাদের 4 প্রক্রিয়া সম্বলিত সমস্যাবলী নিয়ে একটি ক্লাস দিয়েছি। আজকে আমি তোমাদের অধ্যায় 5 গুণিতক ও গুণনীয়ক অধ্যায়, যাকে আমরা সংক্ষেপে বলতে পারি লসাগু এবং গসাগু চ্যাপ্টার, এই চ্যাপ্টারের উপর আমরা আজকে একটা ক্লাস করব। মনোযোগ দিয়ে সবাই খেয়াল করো। তোমরা প্রথমেই ভয় পেয়ে যাও যে অনেক অনেক অঙ্ক করতে হবে, অনেক অনেক অঙ্ক এই প্রত্যেকটা চ্যাপ্টারেই না, অঙ্ক অনেক বেশি না। আমি প্রথমেই এই চ্যাপ্টার থেকে কোন কোন ধরনের অঙ্কগুলো পরীক্ষায় থাকে, কোন কোন অঙ্কগুলো তোমাদের করতে সমস্যা হয়, সেই বিষয় নিয়ে একটু কথা বলছি এবং দেখবে আসলে অঙ্কের পরিমাণটুকু অনেকটা কমে যাচ্ছে। একটু খেয়াল করো। প্রথমেই থাকে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ নিয়ে থাকে একটি ঘরের দৈর্ঘ্য, ধরো 60 মিটার, প্রস্থ 40 মিটার, এরকম একটা অঙ্ক থাকে। ঘরের দৈর্ঘ্য প্রস্থ, বা একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থ, বা একটি মেঝের দৈর্ঘ্য প্রস্থ, এরকম থাকে। আর ঘরের দৈর্ঘ্য প্রস্থ যখন দেওয়া থাকে তখন দেওয়া হয় যে কার্পেট দিয়ে ঢাকতে কয়টা কার্পেট লাগবে, বা কার্পেটের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত, এরকমভাবে নিশ্চয়ই মনে পড়েছে, আমার সাথে তোমার মিল পড়েছে, এরকম একটা অঙ্ক থাকে। বা যদি ঘরের দৈর্ঘ্য প্রস্থ, ঘরের জায়গায় মাঠ থাকতে পারে, রুম থাকতে পারে, মেঝে থাকতে পারে, এরকম থাকতে পারে। তারপরে একদম কমন একটা অঙ্ক, সেই অঙ্কটা কি? সেটা হচ্ছে যে 3টি ঘন্টা 4টি ঘন্টা 3টি ঘন্টা 4টি ঘন্টা পরপর বেজে এত সময় পরপর বেজে কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। যদি ঘন্টাগুলো বিকেল 3টায় বাজে, পরবর্তী সময় কয়টায় বাজবে, এরকম টাইপের একটা অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তারপরে আছে গাছ ও ল্যাম্প পোস্টের অঙ্ক, একেবারে কমন, ঠিক না? যে একটি রাস্তার পাশে 20 মিটার পর পর একটি ল্যাম্প পোস্ট, 30 মিটার পর পর একটি গাছ লাগানো আছে, তো কতক্ষণ পর ল্যাম্প পোস্ট এবং গাছে কি জায়গায় অবস্থান করবে, এরকম টাইপের একটা অঙ্ক থাকে। সবচেয়ে একদম মজার অঙ্ক যেটা হচ্ছে আম, জাম, লিচু, অনেক ফল, এবং কি করে এগুলো বালক বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হয়। আম, জাম, লিচু, হয়তো 100 আম, 150টি জাম, 200টি আপেল, 300টি লিচু, কতজন বালক বালিকার মধ্যে ভাগ করে দেওয়া যাবে, এরকম টাইপের একটা অঙ্ক থাকে। একদম কোম্পানির বাস, 3টি কোম্পানির বাস, 2টি কোম্পানির বাস, 4টি কোম্পানির বাস, এই বাসগুলো নিয়ে কিন্তু অঙ্ক থাকে পরীক্ষাতে। এরকম কোম্পানি বাস, এত কোম্পানির এই কোম্পানির বাসগুলো নিয়ে থাকে পরীক্ষায়। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আম, জাম, লিচুর ক্ষেত্রে কিন্তু চারা গাছটাও থাকে। আম, জাম, লিচু, চারা গাছগুলো বিতরণ করা থাকে। এবং যে জিনিসটা যেটা হচ্ছে যে কোম্পানি বাস থাকলো এবং বিভিন্ন রঙের বেলুন, ধরো হলুদ বেলুন 60টি, লাল বেলুন 20টি, কমলা রঙের বেলুন 40টি, এই বেলুনগুলো কতজন বালক বালিকার মধ্যে ভাগ করে দেওয়া যাবে, এরকম টাইপের থাকে। বিভিন্ন রঙের বেলুন থাকে, বাতি থাকে, এইরকম ওই যে আমি যেরকম হলুদ রঙের বাতি, লাল রঙের বাতি, নীল রঙের বাতি, এরকম দিয়ে অঙ্কটে থাকে। এবং ড্রামের অঙ্ক পেয়েছ, 180 লিটারের একটি ড্রাম, 200 লিটারের ড্রাম। চারা গাছের ব্যাপার নিয়ে কথা বলি। চারা গাছ আমি বলেছিলাম একটু আগে। ত্রাণ বিতরণ, এই ধরো 200 কেজি চাল, 300 কেজি ডাল, 50 কেজি ছোলা, কতটি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, এরকম টাইপের একটা অঙ্ক। অঙ্কগুলো কিন্তু এর বাইরে কিছুই না। এই যে অঙ্কগুলো তোমরা অনেকবার এই অঙ্কগুলো করেছো। এখন একটা খেয়াল করো, এই অঙ্কগুলোকে আমরা প্রত্যেকটা অঙ্কগুলোকে আমরা আবার 2টা ভাগে ভাগ করতে পারি। দেখো, এই প্রথম ভাগটা কি বলতে পারি আমরা? প্রথম ভাগটা বলতে পারি যে সর্বাধিক কতজন বালক বালিকার মধ্যে এই আম, জাম, আপেল ভাগ করে দেওয়া যাবে, সর্বোচ্চ কতজন বালক বালিকার মধ্যে দেওয়া যাবে, বা সবচেয়ে বেশি কতজনে, বা বৃহত্তম সংখ্যাটির কত, এরকম টাইপের থাকে। তোমরা যদি কোনো কোশ্চানে এরকম দেখো যে সর্বাধিক কথাটি লেখা আছে, সর্বাধিক বা সর্বোচ্চ বা সবচেয়ে বেশি বা বৃহত্তম
কথাগুলো খেয়াল রাখো, মানে বড় 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 ব্যাপারটা সবচেয়ে বড় হতে পারে, সর্বাধিক হতে পারে, সর্বোচ্চ হতে পারে, এবং সবচেয়ে বেশি বা বৃহত্তম এরকম অঙ্ক থাকলেই সেটা কি হবে? গসাগু। খেয়াল করেছো এটা কি থাকবে? গসাগু। আর যদি ঠিক তার উল্টোটা হয়, সর্বনিম্ন কথাটা থাকলো সর্বনিম্ন, খেয়াল করো, সর্বনিম্ন থাকবে, কম পক্ষে থাকতে পারে, সবচেয়ে কম কথাটা থাকতে পারে, বা ন্যূনতম, একদম কম, ন্যূনতম এবং ক্ষুদ্রতম কথাগুলো থাকলেই সেটা হবে লসাগু। তাহলে আমি কিন্তু তোমাদের পরিধিতে কমে নিয়ে আসছি। একটা খেয়াল করো, আমি এই অঙ্কগুলো ডাক দিয়ে দিলাম, এইরকম টাইপের এই ডাকের অঙ্কগুলো থাকতে পারে পরীক্ষায়। তারপরে কি করলাম, এই প্রত্যেকটি অঙ্কগুলোকে দুইটা ভাগে ভাগ করে দিলাম। একটা হচ্ছে সর্বাধিক, সর্বোচ্চ, সবচেয়ে বেশি, বৃহত্তম দিয়ে, আর একটা হচ্ছে সর্বনিম্ন, কমপক্ষে, সবচেয়ে কম, ন্যূনতম, ক্ষুদ্রতম, এই দুইটি দিয়ে। ঠিক আছে কিনা? আমার কথাটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো? তে যদি বুঝতে না পারো আবারও এই ভিডিওটা বারবার দেখবে, এখানে ক্যালকুলেশন দেওয়া আছে, কিন্তু ক্যালকুলেশনটা করা আছে। আমরা এখন সৃজনশীল অঙ্কতে যাব, দুটি অঙ্ক করব আমরা এখন একটি সৃজনশীল অঙ্কের ডাক খেয়াল করি। একজন শিক্ষক 60টি পেন্সিল, কয়টি পেন্সিল? 60টি পেন্সিল। আচ্ছা, 60টি পেন্সিল, 36টি রাবার ও 18টি খাতা কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। একজন টিচার 60টি পেন্সিল, 36টি রাবার ও 18টি খাতা কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। আমি একটু আগে বলেছিলাম যে এরকম টাইপের অঙ্ক, যে তুমি যদি একটু আগে খেয়াল করো, আমি এরকম বলেছিলাম যে জিনিসগুলো ভাগ করে দিতে চান। ভেরি ইম্পর্টেন্ট টপিকস। সর্বোচ্চ, এই যে দেখো কথা আসছে, সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে জিনিসগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? কি করতে হবে? আমি বলেছিলাম সর্বোচ্চ, সবচেয়ে বেশি, সর্বাধিক, বৃহত্তম থাকলে কি হবে? কি করতে হবে? গসাগু করতে হবে। তা আমরা এখানে কি করব? গসাগু করব। আগে আমি জিনিসগুলো লিখি একটু, যে ক নম্বরের সমাধানে যেটা হচ্ছে পেন্সিল কতগুলো? পেন্সিল 60টি, রাবার 36টি, পেন্সিল না, পেন্সিল তো একবার লিখলাম, খাতা হবে, খাতা 18টি। এখন এই লসাগু কিন্তু তুমি বেশ কয়েকভাবে লসাগু পারো, গসাগু তুমি বেশ কয়েকভাবেই পারো। আমরা এখানে করবো গসাগু, কিন্তু তুমি এই জিনিসগুলো লসাগু এবং গসাগু কয়েকভাবেই তুমি করতে পারো। তো আমরা আগে এখানে গসাগুটি তোমার নিয়মই করে নি। 60, 36, 18। প্রথমে 2 দিয়ে দিই, দিলে কত হচ্ছে দেখ, খেয়াল করো কত হচ্ছে, যে 30, 18, 9, 30, 18 এবং 9। দেখো আমি এটা 2 দিয়ে করলাম, ঠিক আছে, কিন্তু তার আগে কিন্তু তুমি আরেকটি কথা লিখলে আরো সুন্দর হবে। এরকম লিখলেও সমস্যা নেই, তুমি যদি এখান থেকে শুরু করে দাও সমস্যা নেই, কিন্তু তার আগে তুমি কিন্তু আরেকটি কাজ করলে আরো সুন্দর হবে। কি করতে হবে দেখাই তোমাকে, লিখতে পারো এখানে 60, 36 ও 18 এর গসাগুই হবে, হ্যাঁ গসাগুই হবে, আমি একটু মুছে নিই জিনিসটা, একটু মুছে নিই। গসাগুই হবে, কি হবে বলো? সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা। এই কথাটা লিখলে আরো সুন্দর হবে, সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা। বুঝতে পেরেছো? তো কি করব আমরা এখানে, এখন আমরা এটা কি করব? গসাগু করবো। তো গসাগুটা করে নিই। আমি এই কারণেই লিখলাম আগে, যে তুমি এটা না লিখলেও চলবে, তোমার অঙ্কের সমস্যা হবে, লিখলে সুন্দর জিনিসটা। 60, 36 এবং 18, দেও 2 দিয়ে কত করেছিলাম? 30, তারপরে কত হবে? 18, কত হলো? 9, আবার 2 দিয়ে কত হবে? 15 × 2 = 30,
9 দুগুণে 18 যাবে? বলো যাবে না। একটু ভালো করে খেয়াল করতে, কত দিয়ে যাবে? দেখো 3 দিয়ে দেবো, 3 দিয়ে দিলাম। একটু খেয়াল করো, তুমি কিন্তু এক চিন্তা করি করবে। 3 × 10 = 30, 3 × 6 = 18, 3 × 3 = 9। এবার একটু জিনিস তুমি খেয়াল করো, 10, 6, 3 এর মধ্যে কি কোনো সাধারণ গুণনীয়ক আছে না নেই? মানে সবগুলোই যাবে। তুমি এখানে লসাগুর বেলায় যে কোনো দুইটি গেলে চলতে মানে তোমার হবে, কিন্তু গসাগুর বেলায় কি হবে? প্রত্যেকটা সংখ্যাই তোমাকে যেতে হবে। তা কি হচ্ছে তোমার দেখো একটু, আমি এখানে আর যাবে না, এইটা যাবে 2 দিয়ে, এটা 2 দিয়ে, এটাতে যাচ্ছে না, এইটা 3 দিয়ে যাচ্ছে, 6 3 দিয়ে যাচ্ছে, 3 3 দিয়ে যাচ্ছে, আর বাকি 10 যাচ্ছে না। সুতরাং এখানে গসাগু কত হচ্ছে তোমার? সুতরাং তুমি এই কথাটাকে আরভাবে লিখতে পারো, 60, 36 ও 18 এর গসাগু লিখতে পারো, অথবা শুধু লিখতে পারো যে নির্ণয় গসাগু, অথবা এই কথাও লিখতে পারো। দেখো তুমি 60, 36 ও 18 এর গসাগু, গসাগু কত হচ্ছে? 2 × 3, 3 দুগুণে কত হলো? 6। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে তুমি এখানে কি লিখেছিলে? গসাগু সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা। এখানে কি হচ্ছে? সর্বোচ্চ, এই দেখো আমি কোশ্চেনের দিকে হাত দিচ্ছি, সর্বোচ্চ কত জনের জায়গায় কি লিখবা? 6 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। বুঝতে পেরেছ নিশ্চয়ই? অর্থাৎ এই গসাগুটা এর যেহেতু সর্বোচ্চ আছে, গসাগু করব। এখন এই গসাগু শুধু এইভাবেই করা যায়, অন্য কোনোভাবে গসাগু করা যায় না? হ্যাঁ যায়। অন্য কোনো ভাগ প্রক্রিয়ায় তোমাদের বইতে যদিও বই নেই, ভাগ প্রক্রিয়া গসাগু করা যেতে পারে, গুণনীয়কের সাহায্যে গসাগু করা যেতে পারে, ভাগ প্রক্রিয়া গসাগু করা যেতে পারে, গুণনীয়কের সাহায্যে গসাগু করা যেতে পারে। তুমি যেটা যেভাবে তোমার কমফোর্ট ফিল করো ঠিক সেইভাবেই করো। ঠিক আছে, আমরা এখন খ নাম্বার আনসারের দিকে যাচ্ছি। তো এখন কি হচ্ছে দেখো, খ নাম্বারে যাচ্ছি। খ নাম্বারটা একটু খেয়াল করো। খ নাম্বার হচ্ছে, একজন শিক্ষার্থী কয়টি পেন্সিল, কয়টি রাবার ও কয়টি খাতা পাবে? শিক্ষার্থীর সংখ্যা কয়জন একটু খেয়াল করো। শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কয়জন? 6 জন। আমরা কোথা থেকে পেলাম সেটা পেয়েছি, ক থেকে পেয়েছি। আমরা লিখতে পারি যে ক হতে পাই শিক্ষার্থীর সংখ্যা 6 জন, বা 6 লিখতে পারো। সংখ্যা যেহেতু বলছি, শিক্ষার্থী বা শুধু শিক্ষার্থী সমান 6 জন, তাও হবে। আর সুন্দর জিনিসটা লিখতে, তাহলে কি হবে? সুতরাং একজন শিক্ষার্থী বলতে পারো, বা একজন শিক্ষার্থী পাবে, বা প্রত্যেকেই পাবে। একজন শিক্ষার্থী পাবে কি পাবে? পেন্সিল কয়টি পাবে? পেন্সিল সংখ্যা কত? 60, ভাগ কত? 6, ব্র্যাকেট দিয়ে টি সমান 10টি। পেন্সিলের পরে রাবার কয়টি পাবে? 36 ভাগ 6, টি সমান 6টি, 6 6 36। তারপরে হচ্ছে কি? খাতা সমান কয়টি হবে? খাতা আছে কয়টি এখানে? 18, ভাগ কত? 6, টি সমান 3টি। তুমি কি লিখবা? সুতরাং একজন শিক্ষার্থী 10টি পেন্সিল, 6টি রাবার, ক্ষমা দিয়ে দিলাম, বা এবং বা ও বা এবং দিয়ে দিতে পারো, যাই, এবং 3টি খাতা পাবে। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং
প্রথম অঙ্কটা কি করেছি, গসাগু করেছি। গসাগু করার আগে পরে কি লিখতে হয় তাও বলেছি, কি না লিখলে কি হবে তাও বলেছি তোমাদেরকে। এবং এখন এটা শুধুমাত্র যদি থাকে পরীক্ষাতে যে কয়টি রাবার পাবে, শুধু রাবারের কথা লিখবা, রাবার পাবে 6টি, শুধু এই অংশটুকু করবা। যদি বলে রাবার পেন্সিল কয়টি পাবে, 10টি পেন্সিল পাবে, 6টি রাবার পাবে, এরকম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের জন্যই পরবর্তী অঙ্কতে যাচ্ছি। হ্যাঁ, এখন যেটা হচ্ছে, যে অঙ্কটা হচ্ছে যে একটি বাস স্টেশন থেকে 3টি কোম্পানির বাস যথাক্রমে 15 মিনিট, না 12 মিনিট, একটা 12 মিনিট, একটা 15 মিনিট এবং আরেকটা 18 মিনিট পর পর ছাড়ে। প্রথমে একসাথে ছাড়ার পর, প্রথমে একসাথে ছেড়ে দিল, 3টি বাস ছাড়লো, ছাড়ার পর ন্যূনতম, আমি কিন্তু এক শব্দ পেয়ে গেলাম, ন্যূনতম শব্দটা পেয়ে গেছি, কিন্তু ন্যূনতম কতক্ষণ পর পুনরায় একত্রে ছাড়বে, এটা ক নাম্বার কোয়েশ্চেন। এবং খ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, যদি বিকেল 3টায় বাসগুলো একসাথে ছাড়ে, পরবর্তীতে আবার কয়টায় একসাথে ছাড়বে। তো ন্যূনতম যেহেতু পেলাম, তো কি করতে হবে আমাকে, ন্যূনতম পেলেই আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। ন্যূনতম, কমপক্ষে, সবচেয়ে কম, ক্ষুদ্রতম পেলে কি করতে হবে আমাকে, লসাগু। আচ্ছা, আমি দেখি ক নাম্বারটা করছি, কি হবে। তুমি লিখতে পারো 12, 15 ও 18 এর লসাগুই হবে বাস 3টি একত্রে ছাড়ার ন্যূনতম সময়, একত্রে ছাড়ার ন্যূনতম সময়। তো লসাগু করবো আমি 12, 15, 18। দেও ছবিটা 3 দিয়ে দেও, 3 4 12, 3 5 15, 3 6 18, আবার 2 দিয়ে দেও, 2 দুগুণে 4, 5, 3 দুগুণে 6। সুতরাং কি করবে তুমি, ওই যে আগের মতো লিখতে পারো, লিখে নাও এটা 12, 15 ও 18 এর কি লিখবি, লসাগু। সেই লসাগুটা কি হচ্ছে দেখো, 3 2 2 5 3, 3 2 2 5 3, 3 2 2 5 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 3 60 180। আমরা কিন্তু ন্যূনতম টাইমটা পেয়ে গেছি। কিন্তু তুমি কি লিখবে, যেহেতু এই সংখ্যাগুলো যেহেতু মিনিট দেওয়া, 12, 15 ও 18 মিনিট, তে আমার 180 মিনিট হয়ে যাচ্ছে, তুমি লিখতে হবে। সুতরাং কি লিখবে তুমি, কোশ্চেনে কি লেখা আছে দেখো, প্রথমে একসাথে ছাড়ার পর 3টি বাস ন্যূনতম কতক্ষণ পর পুনরায় একত্রে ছাড়বে। তুমি সবচেয়ে ভালো হবে, সবচেয়ে সুন্দর হবে কোশ্চেনে আঙুল রেখে রেখে দিবে। সুতরাং প্রথমে একসাথে ছাড়ার পর 3টি বাস ন্যূনতম 180 মিনিট পর পুনরায় একত্রে ছাড়বে। সবচেয়ে সুন্দর কথা সেটা হচ্ছে তুমি কি লেখো, সুতরাং প্রথমে 180 মিনিট, না প্রথমে কি লিখবো আমরা, প্রথমে একসাথে ছাড়ার পর 3টি বাস ন্যূনতম 180, ন্যূনতম 180, ন্যূনতম 180, আমি একটু উপরে চলে যাচ্ছি, এখানে দেখা যাচ্ছে না হয়তো বা, ন্যূনতম 180 মিনিট পর পুনরায় একত্রে ছাড়বে, পুনরায় একত্রে ছাড়বে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এবং এই লেখাটা কিন্তু ব্যাপারটা লসাগু করতে হবে, এটি জিনিস লসাগু
লেখার স্টাইলটা হচ্ছে এরকম যে প্রথমে তুমি লিখলে টিচার এক্সামিনার খুব খুশি হবে, অনেক ভালো বলবে তোমাকে। এবং একটা তোমার কোনো বান্ধবী সে যদি এই এতটুকু শুধুমাত্র এতটুকু লসাগু করে 180 মিনিট উত্তর দিয়ে দিল, সে কিন্তু ফুল মার্কস পাবে। কিন্তু তুমি অ্যাডভান্টেজটা কী পাবে? এক্সামিনার যখন দেখবে যে তুমি এত সুন্দর করে লিখেছো, অন্য কোনো কোয়েশ্চেন একটু একটু তোমার ভুল, সে ভুলটুকু তখন ওভারলুক করবে, তবে তোমাকে ফেভার করবে তখন, কারণ এক্সামিনার তোমার আগের অঙ্কগুলোতে অনেক খুশি হয়েছিল, ঠিক আছে কিনা? তাই তোমরা এইভাবে লিখবে। সুতরাং এইভাবে লিখে তুমি সুন্দরভাবে আনসারটুকু করবে। এবং এবার আমরা খ নম্বর অঙ্কটাতে যাচ্ছি। তো খ নম্বর কোশ্চেনটা কি দেখো, যদি বিকেল 3টায় বাসগুলো একসাথে ছাড়ে, পরবর্তীতে আবার কয়টায় একসাথে ছাড়বে? এবার খ নম্বর আমি তো কোশ্চেনটা করার জন্য কোর হেল্প লাগবে। কোর হেল্প কি হচ্ছে? ক হতে পাই। আমি কিন্তু একটা জিনিস পেয়ে গেছি, একসাথে কতে কি আছে। প্রথমে একসাথে ছাড়লো, ছাড়ার পর আবার কতক্ষণ পর আবার একসাথে ছাড়বে। তে প্রতিবার ধরো 3টায় ছাড়ছে, আবার 180 মিনিট পর ছাড়বে। প্রথমবার ছাড়ছে, 180 মিনিট পর ছাড়ছে, এরকমভাবে ক হতে পাই যে 180 মিনিট পর বাসগুলো পুনরায় একত্রে ছাড়বে। এই জিনিসটা আমরা কিন্তু জানতে পেরেছি ক থেকে। এখন যে 3টায় ছাড়ে, 3টার আবার 180 মিনিট পর আবার একসাথে ছাড়বে। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। 60 মিনিট 1 ঘন্টা, সুতরাং 1 মিনিট 60 ভাগের 1 ঘন্টা, সুতরাং কত মিনিট? 180 মিনিট কত হবে একটু খেয়াল করো। 100 3 6 18 সমান 3 ঘন্টা। 3 ঘন্টা, এই যে 3 ঘন্টা সময় খেয়াল করো তুমি, এখানে 3 ঘন্টা। আমরা এমনি তো আমরা জানি 180 মিনিট সমান 3 ঘন্টা, তোমার স্যারও জানে, প্রত্যেকেই জানে। তুমি প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ পরীক্ষা দিচ্ছ, তোমার যে ছোটো ভাই ক্লাস 4-এ পড়ে সেও জানে। কিন্তু এই জিনিসগুলো দেখাই দিতে হবে রে বাবা, না দেখালে টিচার মার্কস দিবে না তোমাকে। হ্যাঁ, সুতরাং 180 মিনিট সমান 3 ঘন্টা। তাহলে একটু খেয়াল করো, বিকেল 3টায় যদি ছাড়ে বাসটা, 3 ঘন্টা পর কয়টা বাজবে? 6টা। তুমি 6টাকে তুমি কিন্তু সন্ধ্যা 6টা বলতে পারো, বেলা 6টা বলতে পারো। হ্যাঁ, তো ওই 6টার সময় আবার বাসগুলো ছাড়বে একসাথে, ঠিক আছে কিনা? এখন তো আসলে এখন যে টাইমটা যেটা হচ্ছে যে আমরা যে টাইমিংয়ের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, যে 6টা সন্ধ্যা হয় না, 6:30 পৌনে 7টার দিকে সন্ধ্যা হয়। তো ধরো তুমি বেলা 6টায় দিয়ে দেবো বা বিকেল 6টা দিতে পারো, হয়ে গেল সেটা। আমরা এখন যাচ্ছি যে বিকেল 3টায় বাসগুলো একত্রে ছাড়ে, পরবর্তীতে দেখবে। সুতরাং পরবর্তীতে আবার একসাথে ছাড়বে। ওখানে কটা? 3টায় যোগ আবার 3টা, এখানে বিকেল 3টায় কটা হলো? মোট 6টায়। ব্যাপারটা বুঝতে পেরেছ? তাও এই যে অঙ্কগুলো কিন্তু কঠিন কিছু না, তুমি ভয় পেও না, আসলেই অনেক সোজা। তুমি তো মনে করছো যে অনেক অঙ্ক, অনেক সৃজনশীল অঙ্ক, কিন্তু আমি তো এই ক্লাসটার আগেই শুরুতেই কথাগুলো বলেছি, অঙ্ক বেশি হতে পারে, হোক বেশি। এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে 2টা ভাগে ভাগ করে ফেলেছি আমি। প্রথমত কি করেছি, যে সবচেয়ে বেশি, সর্বাধিক, সর্বোচ্চ, বৃহত্তম, এরকম যদি থাকে তাহলে কী করবে তুমি? গসাগু। আর যদি সবচেয়ে কম,
ন্যূনতম এরকম থাকে যদি, তাহলে কি করবে তুমি, সেটা হবে কি হবে, ন্যূনতম থাকে লসাগু হবে। তে তোমরা ভয় পাওয়ার কিছু নেই, প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে তোমরা বুঝবে এবং নিজে নিজে করতে পারবে, নিজে নিজে করার চেষ্টা করো। তো সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, খুদা হাফেজ।